হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো, তা হলো ইলিশ শুটকি দিয়ে বেগুন দিয়ে কিভাবে ভুনা তৈরি করা যায়। প্রথমে আমি ইলিশ শুটকিটা নিয়ে নিয়েছি। সবগুলা দিব না, শুধু 2 পিস দিব, কেননা ইলিশ শুটকি অনেক লবণাক্ত। এখন আমি নিয়ে নিলাম কয়েকটা বেগুন, পেঁয়াজ। এখন আমি বেগুন আর পেঁয়াজগুলো কেটে নিলাম, সাথে কাঁচামরিচগুলো। ভালো করে শুটকিটা ধুয়ে নিতে হবে, ইলিশ শুটকিটি। আর অবশ্যই বেগুনের মধ্যে পানি রাখতে হবে, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। এদিকে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিব, কেননা বেশি তেল খাই না, তাই কম তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কয়েকটা। আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ। এখন আমি হালকা বাদামি কালার করে নিব। এখন আমি দিয়ে দিব ইলিশ শুটকিগুলো, কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে গরম পানি করে। হালকা কুমকুম গরম পানি দিয়ে ইলিশ শুটকিটি ভালো করে ধুয়ে নিতে হবে। এমন শুটকিটা আমি এখন ভেজে নিব। অবশ্যই শুটকিটা ভেজে নিতে হবে, অনেক সুন্দর একটা ফ্লেভার, একটা ঘ্রাণ আসবে। এখন অল্প পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম, আমার পেস্টটা যাতে না পুড়ে। এখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। দিয়ে দিব সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব নুন পরিমাণ মতন, কেননা শুটকির মধ্যে নুন আছে, ইলিশ শুটকির মধ্যে, তাই আমি অল্প দিয়ে দিয়েছি নুনটা। এখন আমি কষায় নিয়ে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা ভালো করে কষাতে হবে, নেড়ে চেড়ে। দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচিটি উপরে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষায় নিব, ঢেকে দিব, তো অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে বেগুনটি। আমার কষানো শেষ। এখন আমি নেড়ে চেড়ে দিব। অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, কেননা এটা যেহেতু ইলিশ শুটকির ভুনা তৈরি করতেছি। এখন আমি ঢেকে দিব, অনেক সুন্দর হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমার পরিবেশনের পালা।